বিয়ের পরে প্রতিটা মেয়েই আসে শ্বশুর বাড়িতে, যদিও আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। আমি গিয়েছিলাম আমার নিজের বাড়িতে, আজ এসেছি আমি শ্বশুর বাড়িতে, তার সাথে আমার শাশুড়ির বাগানটা দেখতেও এলাম। দেওরের বিয়ের উদ্দেশ্যে আজকে আসা, আর এখানে পেয়েছি তোমাদের মতো অনেক ভালোবাসার মানুষ, যারা আমাকে অনেক 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 ভালোবাসো, দোয়া করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করো? আমি তো দেখতেই পাচ্ছি কি করো। আচ্ছা ঠিক আছে, আয়রন করছে। মনে মনে আমাকে বললো হ্যাঁ করে দেওয়ার নয়, আর জিজ্ঞেস করছে, তাই তো? বলো, তোমরাই বলো গাইস, কেন আমি করে দেবো? ও আমার থেকে ভালো করতে পারে, আমি যদি ওর থেকে ভালো করতে পারতাম নিশ্চয়ই করে দিতাম। তাহলে চাটা কেন আমি করলাম? চাটা তুমি আজকে, হ্যাঁ আজকেও রমজান আমাকে চা করে খাইয়েছে। আগের দিন চায়ের বদনাম পড়েছে, কিন্তু আজকে চাটাও এত ভালো করেছিল, সত্যি তখন আর ক্যাপচার করিনি। যাই হোক, আমার বরটা ভালো, কি করা যাবে বলো। খারাপের সময় দেখিয়েছে যে আমি খারাপ বানিয়েছি, বলেওছে। ও আচ্ছা, এতদিন ধরে যে ভালো বানিয়েছো সেটা যে বলেছি ভালো বানাই, তা তুমি কেন মনে করিয়ে দাওনি তখন? আজকে যখন ভালো বানালাম, খেয়ে নিল, ঠিক আছে, তখন একবার জানেন না। যাই হোক, সবাই জানে মাশাআল্লাহ আমার বরটা। তো চলো এখন আমরা কোথায় যাবো গো? আজকে আমরা আজকে হচ্ছে বিয়ে বাড়ি, এখনো অবধি লাস্ট আজকে বিয়ে বাড়ি, নিমন্ত্রণ আগামী দিনে আসলে আবার তখন স্টার্ট হবে, কিন্তু আজকে লাস্ট। অনেকগুলো বিয়ে বাড়ি খাওয়া হলো, আজকে দুটো বিয়ে বাড়ি আছে, তো ইচ্ছা আছে দুটোতেই যাবো। বলো, পাশাপাশি যেহেতু আরেক জায়গা থেকে বেরিয়ে, আমি কিন্তু বলে দিচ্ছি হ্যাঁ, দু জায়গাতেই যাবো, ঠিক আছে? আচ্ছা 10টা 15 নাগাদ বাজে, একটু ফাস্ট আছে, তাড়াতাড়ি নাও না। আমাকে তো আজকে শাড়ি পরতে হবে গাইজ, আজকে আমি শাড়ি পরবো, তোমরা ভাবতে পারছো? আমি আমার ওই রিসেপশনের দিন যে শাড়িটা পরেছিলাম ওটা পরবো, ঠিক করেছি আপাতত, জানি না পরে কেমন লাগবে। কি ও পরলে ভালো লাগবে? হ্যাঁ খুবই সুন্দর লাগবে। ঠিক আছে, দেখি পরে কেমন লাগে। কি করছো আমার এখানে? তোরা তো খাবি না, কি বলবো, মটন করছি, মটন। ছাদে? হ্যাঁ, তো দিদি বললো মা মটন করো, আমরা বিয়ে বাড়িতে খাবো। আমি মটন, তোর বাপিকে বলেছে মটন কিনো, একদম মটন কিনে পাঠিয়ে দিয়েছি, দিয়ে মটন চাপিয়েছি। খুবই ঠান্ডা। এই যে মটনের ঝোল, পাতলা ঝোল, কাঠে রান্না করছি বেটা, দেখ কত সুন্দর। খুব ইচ্ছা হয়েছিল পাতলা ঝোল খাওয়ার, আমি বলছি কাঠে রান্না করবো, জন্য কাঠে রান্না করতে এসেছি। হাওয়াও অনেক বইছে, অনেক হাওয়া, তোর বাপি জ্বালিয়ে দিয়ে গেল, আর আমি সব মাখিয়ে টাকিয়ে নিয়ে এসে এখানে খালি জাস্ট চাপিয়ে দিয়েছি। দেখা কালারটা ভালো লাগছে, গন্ধও ভালো। এই যে কষা হয়ে গেছে, এবার ঝোল হচ্ছে, লাস্টে ভাজা ভুজি মশলা দেবো। এই ছোট ছোট ট্রিটগুলো দিতে পারলেই আমার আনন্দ। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি। এখন রেডি হয়ে গেছি। ওরে দাঁড়াও দাঁড়াও, আগে বলে দাও কার জন্য লেটটা হয়েছে। আমার জন্য। হ্যাঁ, এই যে স্বীকার করে নেই, ভালোই ভালো, এটাই অনেক। তো এখন গরম হচ্ছিল, হ্যাঁ এখন যাব বাড়িতে, বোনেরা আমাকে করে না, তো সেই জন্য জানি না যে কেন বাজে কথা বলছো, অসভ্য লোক একটা। তো যাই হোক, আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে রেডি হব, ফ্রেশ হব আগে, তারপর রেডি হব। আর হ্যাঁ, আমি চুল ভেজাইনি কালকেও, আজকেও চুল ভেজাইনি, কারণ আমাকে হিজাবটা পরে থাকতে হবে, তো বড় চুল। হ্যাঁ, তোমার তো খোলা চুলে থাকবে, তোমার আর কি ব্যাপার, ছোট ছোট চুল। তো যাই হোক, এখন যাব আমি। তো এখন যাও, ভালো লাগছে, মিষ্টি লাগছে, সবাই তো আমাদেরকে মাশাআল্লাহ বলো তো। রমজান রোশনাকে কেন ভালো লাগছে দেখতে, দেখো না মুখটা একেবারে কাছে, মিষ্টি মুখটা। কাটটা তোমারটা না আমারটা? গাইস কমেন্ট করো। তো যাই হোক, এখন আমরা ও বাড়ি যাবো, বোনেরা আমাকে সাজিয়ে দেবে। তোমাদের তো বলেইছি, যার জীবনে এরকম একটা ফ্যামিলি রয়েছে তার জীবনে এমনি সবকিছু একটু সুন্দর। সবাই দোয়া করো যেন সুস্থ থাকি, ভালো থাকি। আর সব থেকে বড় কথা, বিয়ের পরে একটা মেয়ের জীবন সবচেয়ে সুখের করতে পারে তার হাজবেন্ড, আর একটা ছেলের জীবন সবচেয়ে সুন্দর করতে পারে তার ওয়াইফ। তো আমরা দুজনের জন্য, দাও হাতটা দাও, দুজনের জন্য বেস্ট। সকালে রমজান ব্রেকফাস্ট করেনি বলে ওকে ব্রেকফাস্ট দিয়ে গেছে। যেখানেই যাই আমি, বোন তো আমাকে সাজিয়ে দেয়, আর বোন যদি ব্যস্ত থাকে মানা সাজিয়ে দেয়। আর এখানে বোন আমাকে কি মিষ্টি করে সাজিয়ে দিচ্ছে দেখো। এই হচ্ছে আমার ফাইনাল লুক, যেটা বোন সাজিয়ে দিয়েছে। চলো আমরা বের হবো, এবারে লেট হয়ে গেছে। দাঁড়াও, আগে বোন সাজিয়ে দিয়েছে সুন্দর করে, ওর
কত ঘন্টা লেগেছে? চুপ করো, 1.5 ঘন্টা লেগেছে শাড়ি পরানো নিয়ে। শাড়ি। হ্যাঁ, আর মাঝখানে বোন চলে গিয়েছিল পল্টুদের খাওয়াতে গাইস, তো সবকিছু মিলিয়ে কেমন মাঝখানে লাগছে। রমজান দাস এসে ডিস্টার্ব হ্যাঁ, করছিল। আর আমার গোল্ডেন হিজাবটা আমি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছিলাম না। এটা মানার হিজাব আমি পরে নিয়েছি। এইটা হচ্ছে আমার ফুল লুক। আমি শাড়ি পরে একদমই কমফোর্টেবল ফিল করি না, আমার একদমই ভালো লাগে না, আমার তুমি কেন পড়লে অস্বস্তি হয়। ভালো আজকে? কারণ পয়সা খরচা করে আমার জামা কিনতে হবে ওই জন্য। তো যাই হোক, এমনিও সবাই বলেছিল শাড়ি পরতে, তো শাড়ি পরেছি। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আর এই যে মিস্টার খান, সবাই আমাদের জন্য দোয়া করো, আমরা যেন ভালো থাকি, আমি যেন সবাইকে নিয়ে ভালো থাকতে পারি, সবাইকে ভালো রাখতে পারি। আজ আমাদের 2টো বিয়েবাড়ির নিমন্ত্রণ, তো প্রথমেই চলে এসেছি একটা বিয়েবাড়িতে, যেহেতু কাছাকাছি তাই দুটোই অ্যাটেন্ড করার ইচ্ছে রয়েছে এখনও পর্যন্ত। তো এখানে আসতে না আসতেই অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হচ্ছে, আমার শাশুড়ি মা আলাপ করিয়ে দিচ্ছেন সকলের সাথে। এছাড়াও সকলের সাথে আমার যখনই আলাপ করাতে যাচ্ছে, প্রতিটা মানুষই আমাকে আমার নিজস্ব পরিচয় যেটা রোশনারা, সবাই সেটা বলেই ডাকছে, সেটা বলেই কাছে আসছে। তবু একটা তো আত্মীয়তা সম্পর্ক রয়েছে অনেক মানুষের সাথে, তোমাদের সাথে যেমন রয়েছে ভালোবাসার আত্মীয়তা, তেমন কিছু পারিবারিক লোকজনও রয়েছে। আর প্রত্যেকে আমায় খুব ভালোবাসা দিয়েছে, সবাই আমায় আপন করে নিয়েছে। আমার শাশুড়ি মা বললেন যে চল কি আগে খেয়ে নিবি, তো আমরা এখন যাচ্ছি খাবারের দিকে। একটু এগোতেই তোমাদের মতো অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে যায়, যেটা ফেলে আমি আর এগোতে পারি না। সকলের সাথে কথা বলা, একটু গল্প করা, ফটো তোলা, এগুলো তো রয়েইছে। এরপর ফাইনালি বসলাম খেতে। আমি আর রমজান একদিকে বসেছি, আর আমার দেওরা শাশুড়ি মা একদিকে বসেছেন। তোমরা তো জানোই আমার দেওর মানে রমজানের মামাতো ভাই হয়। তো যাই হোক, আমাকে কেমন লাগছে বলো তো কমেন্টে। আমার তো নিজেকে ভীষণ ভালো লাগছে, আর তার থেকেও বেশি ভালো লাগছে এখানে মেনু দেখে। এখানে রমজান আমার হাত ধুয়ে দিচ্ছে, কারণ এত ঠান্ডায় আমার হাত ধোয়ার কোনো ইচ্ছেই ছিল না। এরপর একটার পর একটা আইটেম চলে আসছে, বাট এগুলোর থেকেও আমার বেশি নজর হচ্ছে বিরিয়ানির দিকে। চিকেন বিরিয়ানি হয়েছে, যেটা দেখেই আমি ভীষণ খুশি হয়ে গিয়েছি। অ্যাকচুয়ালি বিরিয়ানি খেতে আমি খুব ভালোবাসি, বিরিয়ানির নাম শুনলেই জিভে জল চলে আসে। তোমাদের কার কার এরকম অবস্থা আমাকে অবশ্যই কিন্তু জানিও। আর প্রতিটা খাবার বেশ ভালো হয়েছিল, বেশ না খুবই ভালো হয়েছিল, আমার খুবই ভালো লেগেছে। এখানেই বিয়েবাড়িতে তো খেয়ে নিচ্ছি, আরও একটা বিয়েবাড়ি রয়েছে, জানি না সেখানে গিয়ে কি করব। এই যে ফাইনালি চলে এসছে চিকেন বিরিয়ানি। আর জানো তো, তোমরা সবাই বলতে দিদি তুমি কবে শ্বশুরবাড়ি যাবে, কবে শ্বশুরবাড়ির ভিডিও দেখতে পারবো। শ্বশুরবাড়ির ভিডিও কতটা দেখতে পারবো আমি জানি না, তবে এখন আমাদের যোগাযোগ যাতায়াত রয়েছে, এখন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো রয়েছি তোমাদের দোয়া ভালোবাসায়। আর জানো তো, মান অভিমান ছাড়া কোনো বাড়ি হয় না, তোমাদের তো আগেই বলেছি। আমাদের মধ্যেও মান অভিমান ছিল, যেটা এখন অনেকটাই কমে গেছে, আর এখন আমরা কিছুই মনে রাখিনি। আর রাখা তো উচিত না, বলো, নিজের লোকেদের ওপর মান অভিমান করে কি হবে। একসাথেই তো থাকতে হবে, সবাইকে ভালো রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা, তোমার হাজব্যান্ড যখন সাপোর্টিভ হয়, তোমার সবটুকু সে বোঝে, তোমাকে আলাদা করে কিচ্ছু বলতে লাগে না, বোঝাতে লাগে না, তখন বাকিদের ওপর অভিমান দুঃখ এসব করে কি হবে, তাই না? তাই সবাইকে নিয়ে ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে। আর তোমাদের মতো এত এত মানুষের ভালোবাসাও তো পেতে হবে, বলো, তার জন্য আমাকে ভালো ভালো ভিডিও বানাতে হবে। তো যাই হোক, আমার জীবনের ছোট ছোট অনেক মুহূর্ত, ভালো লাগার খারাপ লাগা তোমাদের সাথে আমি শেয়ার করে এসেছি, আগামী দিনেও শেয়ার করব। আর এখান থেকে আমি বেরোতেই পারছি না যে আরও একটা বিয়ে বাড়িতে যাবো। বাড়িতে আমার দেওরের বিয়ে রয়েছে। একজনের আমি কমেন্ট দেখলাম যে রমজান তো বউ ছাড়া কিছু বোঝে না, বিয়ে বাড়ি হচ্ছে বাড়িতে দেওরের, তবু সে বউয়ের সাথেই রয়েছে না, এরকম কিছু একটা সে বোঝাতে চেয়েছে। তো বিয়ের পরে একটা ছেলে বউ ছাড়া আর কী বুঝবে? কেন তোমার বর কি তোমাকে ছাড়া সব কিছু বোঝে? অন্য মেয়েদের নিয়ে বেড়ানো করে, বা শুধু পরিবার নিয়ে থাকে? তাতে তুমি ভালো আছো তো? আমি কিন্তু একটুও ভালো থাকতাম না। আর আমি কেন, আমার মতো কোনো মেয়েই ভালো থাকবে না যে তার স্বামী তার জায়গায় অন্য কাউকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। আর বিয়ে বাড়িতে বউকে নিয়ে আনন্দ করবে, এটাই তো স্বাভাবিক। বউকে ছেড়ে বাকিদের নিয়ে কী আনন্দ করবে? আমি যেমন আমার বর ছাড়া কোনো আনন্দই করতে পারবো না, ও তো তেমন আমাকে ছাড়া কোনো আনন্দই করতে পারবে না। আর এটাই তো হওয়া উচিত, এটাই তো স্বাভাবিক। হয়তো তুমি এটা পাওনি, তাই জন্য তোমার একটা খারাপ লাগা থেকে কমেন্ট করেছো। আমি দোয়া করি তুমিও যেন এটাই পাও, তোমার বরের প্রায়োরিটি লিস্টে যেন তুমিই থাকো। তো যাই হোক, এখানে আমরা আনন্দ করে শ্বশুরবাড়ি চলে এলাম। শ্বশুরবাড়ির উঠোনে দেখো কত বিরিয়ানির হাঁড়ি। আর এখানে আসতেও আমার প্রচুর ভালোবাসার মানুষকে আমি পেয়ে গেছি। এই যে এত মানুষ ভালোবাসে, তার মধ্যে যখন কোনো একটা নেগেটিভ কমেন্ট দেখি বা নিজেদের জ্বলন থেকে কোনো একটা কমেন্ট দেখি, তখন আমার মনে হয় যে আল্লাহ তোমাদেরকেও যেন অনেক সুখী করে, তোমরাও যেন সুখী হও। এই দেখো, আমি আমার শ্বশুরবাড়িতে চলে এসেছি। জানো তো, বাড়িতে বিয়ে বাড়ি, তাই জিনিসপত্র চারিদিকে ছড়ানো, এটা হওয়াটা তো স্বাভাবিকই। রমজান এখানে আমার জন্য কফি নিয়ে আসছে, আর অনেকটাই বেলা হয়ে গেছে, আর ভীষণ ঠান্ডা গো আজকে। এত ঠান্ডা, আমি যে কি করে রয়েছিলাম সেটা একমাত্র আমিই জানি। আর এখানে আমার শ্বশুরের থেকে রমজান চাবি নিল, শাশুড়ি একটু বিয়ে বাড়ির দিকে রয়েছে, তো আব্বাজি আম্মাজি এখন বাড়িতে থাকে। তো আমি অনেক দিন পর যাচ্ছি, এর আগেও এসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে
আমার শ্বশুরবাড়ির ঘর। এখানে আমরা বসে রয়েছি, এখন চা খাচ্ছি না, কফি খাচ্ছি। আমি বলতে বলতে একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। যাই হোক, তোমরা বুঝবে যারা মেয়েরা ব্লগ দেখো, অনেক কিছু রয়েছে মনের মধ্যে ভালো লাগা। আমার শাশুড়ি বললো যে চ একটুখানি হালকা করে খেয়ে নিবি। আমরা একটা বিয়ে বাড়ি থেকে খেয়ে এসেছি, আবার বসে পড়েছি আরেকটা বিয়ে বাড়িতে খেতে। কতটা কি খেতে পারবো জানি না, খাওয়ার জন্য বলতেছো? খাবো তো। আমি দেখবো কতটা কি। শাশুড়ি দেওর সবাই মিলে আবারও খেতে বসেছি, আর আমরা সবাই মিলে গল্প করছিলাম, মজা করছিলাম। আসলে এই মুহূর্তগুলো অনেক দামি। সবাইকে নিয়ে ভালো থাকতে পারাটাও একটা কি বলবো নিজের চেষ্টা। নিজেকেও অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, মানিয়ে নিতে হয়, ভুলে যেতে হয়। যদিও আমার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। এই মানুষটা তোমরা যে দেখছো, তোমরা সবাই দোয়া করো, ও সব দিক থেকে ভালো, সব দিক থেকে বেস্ট। ও আমাকে এতটাই আগলে রেখেছে যে আমি সবাইকে ওই আগলানো থেকেই আমিও চাই সবাইকে আগলে রাখতে, ওর কাছের মানুষদেরকে, আমার কাছের মানুষদেরকে, প্রত্যেককে। আর এখানে অল্প করে একটুখানি খেলাম। এখানে আমার হাতে রতন চুরটা শাড়িতে আটকে গেছে। আমরা চলেছি খাওয়া দাওয়ার পর বাগান দেখে দাও, দিকে বাগানটা, কলা বাগান। আমার শাশুড়ি মা রমজানকে বললেন যে যা একটুখানি আমাদের বাগানটা দেখিয়ে নিয়ে আয়। এখানে আমার শাশুড়ি মা একা না, আমার অনেকগুলো শাশুড়ি রয়েছে, তো প্রত্যেকেই নিজেদের নিজেদের জায়গায় গাছ বসিয়েছে। এগুলো হচ্ছে তাদের নিজস্ব শখের জায়গা। যে যেই রকম পেরেছে নিজেদের শখের গাছগুলো বসিয়েছে, আবার দেখাশোনাও করে। মাঝে মাঝে আমার শাশুড়িকে এখন কল করলে বলি যে কোথায় আছো, মাঝে মাঝে বলে বাগানে আছি, বাগান থেকে এটা এনেছি, পেড়ে ওটা এনেছি। তো আমার অনেকগুলো শাশুড়ির বাগান এটা, তো সেটাই আমি দেখতে যাচ্ছি। ভালোও লাগছে জানো তো, গাছ ভালো লাগে, গাছের মধ্যে হয়ে থাকা ফল বা ফুল আরও বেশি ভালো লাগে। এখানে দেখো কত টমেটো হয়েছে, আর রমজান আমাকে বলছে যে এইদিকেও আমরা খেলা করতাম ছোটোবেলায়। আমাকেও বিভিন্ন রকমের ছোটোবেলাকার গল্প করছে, আমিও সেটা শুনছি, ভালো লাগছে। আসলে ছোটোবেলাটা সকলেরই স্পেশাল হয়, ছোটোবেলাটা ভোলা যায় না। দেখো টমেটোগুলো কি সুন্দর। তো চলো, অনেকটা সময় আমরা এখানে আজকে কাটালাম, খুব ভালো লাগলো। প্রতিটা হাজব্যান্ডের উচিত তার ওয়াইফকে রেসপেক্ট করা, সকলের সামনে তার মূল্য দেওয়া। চলে এসেছি ফ্ল্যাটে, বোনকে আনতে গিয়েছিল রমজান। আমরা এখন বানাবো ভিডিও। রমজান নাইচে নাইচে চা বানাচ্ছিল, আমরা চলে এসেছি আমাদের ফ্ল্যাটে। আর হচ্ছে এখন আমরা আর একটা রিলস শুট করব, আমাদের একটা প্রমোশনের ভিডিও করব, তাই তো? একদম। আমাদের মডেল, আমাদের সবচেয়ে বড় সাপোর্টার। এদিকে তাকাও, কি গো, এদিকে তাকাও। আমাদের সবচেয়ে বড় সাপোর্টার কে? বাবা, সব মানে মা বাবা ভাই বোনেরা সবাই, কিন্তু বোন সবসময়, এদিকে তাকাও না, আমি তোমার পিছন দেখাচ্ছি। বোন সবসময় শুরুর দিন থেকে আজ অব্দি ঝড় জল বৃষ্টি সঙ্গে রয়েছে মায়ের মতোই। তো এখন বোনের নাম। তো রমজান একটু চা করছে। গাইস, ওখানে একজন কাপ ধরছে আর নাচ করছে, দেখতে পাচ্ছ? নিচে নিচে করছে। আমি ভাবছি কি করছে রে বাবা এরকম নিচে নিচে। আজকে তোমার দিদিরা তোমাকে কি বলেছে বলো? বলেছে ভাবির উপর এত অত্যাচার করো কেন? কি গো, রিয়েল লাইফটা তো জানে না, রিলস লাইফটাই দেখছে সবাই। আমি রমজানের সাথে যা যা রিয়েলে করি, রিলসে তোমরা গাইস তাই দেখতে পাও, তাই তো? না গো গাইস, না গো গাইস, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, তাই অত্যাচার করার কোনো প্রশ্নই ওঠে না, তাই তো গো? একটু চা করে খাওয়াচ্ছে আর কি আমার বরটা, সকাল বিকাল একটু ফাঁকা থাকলে করে দেয়। এটা কি আর অত্যাচার বলো? এটা তো টুরু লাভ। আমি কোনো কিছু করি না তো, তাই চা বানাই। একটু নাচো, একটু নিয়ে কোনো কিছু করি না তাই চা বানাই। চা বানাতে পারলে কোন দিন দেখবে দেন। একটু নিচে দাও না। কিছু তুমি নাচছিলে একটু আগে। বাচ্চা ছিল নাকি বলবে যে বাবু আসো একটু নিচে দাও তো। আন্টির সঙ্গে কেমন? আজকে তোমার ভাবিরা কি বলেছে আমি বলে দেবো অন ক্যামেরা? না বলে দেবো? না, বলেছে রমজানকে সেই ছোট্টবেলায় কি অবস্থায় দেখেছে। আরে বাবা ওই বড় ভাবি তাহলে দেখবে। বড় ভাবি তো কি হয়েছে, তুমি কেমন করে ঘুরে বেড়াতে ছোটবেলায়? আমরা তখন হইনি, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতো। যাই হোক গাইস, খুব ভালো লেগেছে আজকে, আমার অনেক মজা এসছে সবার সাথে মিশে।
এই যে বোনকে কতবার করে বললাম বাবু থেকে যা, রাতে আর যাস না, বাবা ওকে আনতে আসছে, যেহেতু আমার এডিট বাকি আছে, তো বোন বাড়ি যাবে, তাই তো? নিজের ঘরটা ছাড়া আমার ঘুম আসে না। নিজের ঘর? আর ওই কিছু বছর পর আমি দেখবো কোনটা তোর নিজের ঘর। আর ওই ওয়াশরুমটা ছাড়া স্পেশালি চলে না। বোন উপরের ওয়াশরুমে ইউজ করে না, জানো, ওর এমনই অভ্যেস, ওর নিচের ওয়াশরুমেই যাবে, যতই রাত হোক ঠান্ডা লাগুক যাই হোক, ওর নিচে ইউজ করে। তো 4টে বেলা মাঝরাতে আমার টয়লেট পেলো, আমি ওই এই ঠান্ডার মধ্যে ওই ওপর থেকে নিচে নিচে যায়। যাই হোক, আমি একটা কথা বলার জন্য অন করলাম ক্যামেরাটা। থ্যাংক ইউ। কেন? অন্তরের কথা বলার জন্য আমি ক্যামেরা অন করলাম সবার সামনে। আচ্ছা, আমার লাইফের বেস্ট গিফট আমার বোন, তাই তো বাবু? রমজান, সাথে বোন, সাথে আমার পরিবারটা। কিন্তু এই যে দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি আঙুল দিয়ে, এই যে এই মানুষটা, দিদিরা বোনেদের সাপোর্ট করে ঠিক আছে, কিন্তু ও আমার বোন হয়ে আমাকে যা লেভেলে সাপোর্ট করে, খাওয়ার লোভে আমি চুপ কর, আমার বোন আমাকে যা সাপোর্ট করে, আমি খেতে পাই না। পাগল। এই জেনারেশনে জানি না এরকম দিদি বোনের সম্পর্ক আছে কিনা, তবে তোমরা বলো না অনেক সময় দিদি বেবি নাও, আমি আমার বেবিকে কতটা আলাদা করে কি ভালোবাসবো বা সেসব আমি জানি না, কিন্তু আমার কাছে আমার ফার্স্ট বেবি বলতে আমার বোন। তো একজন, অ্যাডাপ্ট করেছে। হ্যাঁ, ভালোবাসা দিয়ে একজন মা তার সন্তানের জন্য যা করতে পারে, আমি আমার বোনের জন্য জোর গলায় বলতে পারি সব কিছু করতে পারি। তবে এখনো হয় না, আসছে, তুই এটা বিশ্বাস করিস তো? আমি কত কিছু কভার করেছি। হ্যাঁ, তো এইভাবেই সারা জীবন যেন আমার বোন আমার পাশে থাকে। হাত বাড়াও। আমিও সারাটা জীবনের শেষ দিন অবধি ওয়াদা করছি ওর পাশে থাকবো সবটুকু দিয়ে সারা জীবন, তাই তো? যাই হোক, চলো এবার টাটা করতে হবে। টাটা। সবাই দোয়া করো যেন আমরা সুস্থ থাকি, ভালো থাকি।